স্বার্থপর এই দুনিয়া কারো জন্য থামে না, কারো হাতে সময় নাই। একদিন এটাই মনে পড়বে, হয় দুনিয়াতে নয়তো আখেরাতে, হয় অসুস্থ হয়ে গেলে নয় পঙ্গু হয়ে গেলে। একদিন সত্যি সত্যি কসম আল্লাহর মনে পড়বে, সুখের এই বন্ধুরা কেউ নয়। মোবাইলের ওই নর্তকী ধোঁকা ছিল, অশ্লীল ছবি ধোঁকা ছিল। বন্ধু নামের এই দুষ্টরা যারা তোমারে সঙ্গ দিয়ে হাসি ঠাট্টা মজাক আড্ডায় সময় শেষ করে দিছিল, তারা আর কেউ নেই, আসলেই কেউ নাই। এই বাবাদেরকেও বলি, আপনারাও কবরে দেখবেন আপনাদের সন্তান নাই। যে সন্তানের জন্য হারাম খাইছেন, হারাম রোজগার করছেন, যেই বিবি বাচ্চার জন্য, সেই বিবি বাচ্চা আর কেউ মনে রাখে না, কেউ মনে রাখে। আপনারা শুধু কাউরে একক লজ্জা দেওয়ার জন্য বলতেছি না, একক শরম দেওয়ার জন্য বলতেছি না, শুধু বুঝাইতে চাচ্ছি, শুধু এই কয়দিনের, এই গত 2-3 মাসের মধ্যে প্রতিদিন আমার মনে হইতেছে আমার দেশের মানুষ খুব বেশি অসহিষ্ণু, খুব বেশি অস্থির। কেউ যেন কারো নিয়ন্ত্রণে নাই, প্রত্যেকে হত্যা, খুন, ধর্ষণ, পরকীয়া মনে হয় যেন একেবারে খোলামেলা প্রকাশ্যে শুরু হয়েছে। পরকীয়া এই শব্দটা, অবৈধ সম্পর্ক, স্বামী থাকার পরেও মহিলার অবৈধ সম্পর্ক, স্ত্রী থাকার পরেও পুরুষের অবৈধ সম্পর্ক, আমার মনে হয় গত 10 বছরও এত বেশি আমি শুনি নাই, এ কয়দিনে যা শুনতেছি। ঘটনাটা কি? অসভ্যতা এভাবে বেড়ে গেল কেন? দোস্ত, নোংরামি এভাবে বেড়ে গেল কেন? প্রিয় ভাইয়া, এই কঠিন বাস্তবতা, এই নিদারুণ বাস্তবতার মুখোমুখি তোমরাও হইবা। কোন সমাজে যদি জেনা ব্যভিচার হয়, বেড়ে যায়, খোদার কসম, তো ওই সমাজের সকল পরিবারই অরক্ষিত হয়ে যায়। কারোই তখন ইজ্জতের নিরাপত্তা থাকে না, কারোই থাকে না, কারোই থাকে না। এই জন্য আমরা ভাবা উচিত, মানুষ চলজ্জান্ত মানুষ পিটাইয়া মানুষকে দিনে দুপুরে মেরে ফেলতেছে, আফসোসের ব্যাপার। আইয়ামে জাহিলিয়াত, নিকৃষ্ট কাফের বেঈমান যখন ছিল, জাহিলি সমাজ ছিল, তখনও আমরা কোনোদিন কোনো কিতাবে জাহিলি যুগের এমন কোনো ঘটনা শুনি নাই যে দিনের আলোতে পাথর মাইরা এইভাবে একজন মানুষকে দিনে দুপুরে এইভাবে মেরে ফেলে। এত বড় নিকৃষ্ট জানোয়ার পৃথিবীর ইতিহাসে আর কখনো হয় নাই। এত বড় জানোয়ার, এত বড় কুত্তা পৃথিবীতে আর কোনোদিন জন্ম নেয়। মানবতা কোথায় নেমে গেছে? হায় রে দল, হায় রে ক্ষমতা, হায় টাকা, হায় চাঁদা। টাকা এত দরকার হয়ে গেল। সারা পৃথিবী দেখছে, অবাক হয়ে গেছে, আশ্চর্য। একটা মানুষ, দাড়িওয়ালা একটা যুবক, জলজ্জান্ত মানুষটাকে এতগুলো মানুষের সামনে দিনে দুপুরে পাথর মেরে 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 ফেলছে। আহা, তাইলে ভাইয়া দল বিষয় না, এখানে মনুষ্যত্ব কোথায় গেল? ইনসানিয়ত কোথায় গেল? মানবতা কোথায় হারিয়ে গেল? আজ সে আহত, আজ সে নিহত, আর তুমি সবসময় থাকবে অক্ষত। এর কি নিশ্চয়তা? আজ তার বোন দর্শিত, তার স্ত্রী পরকীয়া আসক্ত, আমার ঘর তোমার ঘর সবসময় থাকবে পবিত্র, সুরক্ষিত। তার কি নিশ্চয়তা? তার কি নিশ্চয়তা? দোস্ত আমার, বন্ধু আমার, বাবা আমার, প্রিয় সাথী আমার,
নওজোয়ান সবাই মিলে ভাবো, আগামী পৃথিবী তোমরা বাঁচতে হবে, এই সমাজ নিয়েই তোমরা চলতে হবে। আরে তুমি থাকতে তো হইব, এই সমাজে বাঁচতে তো হইব। তুমি তো সম্পূর্ণ নিজেকে আলাদা করলে জীবন চলবে না। সমাজবদ্ধ মানুষ না থাকলে মানুষের জীবন চলবে না, কারণ একা মানুষ সব কাজ সমাধা করতে পারে না। আমি চলতে হইলে আমার ড্রাইভার লাগবেই, জীবন চলার পথে আমার দোকানদার লাগবেই, কাস্টমার লাগবেই, প্যাসেঞ্জার লাগবেই। সমাজের মানুষ যদি কেউ উপার্জন না করে, কেউ কৃষি না করে, বিভিন্ন রকমের কাজে যদি বিভিন্ন জন জুড়ে না থাকে, একটা সমাজ অচল হয়ে যাবে। তাইলে এই সমাজ আমরা বাঁচতে হবে, এখানে আমরা বড় হইতে হবে, এখানে আমাদের সন্তানরা বড় হবে, এখানে তোমরাও আগামী দিনে যে কয়জন ছেলে বসছো, বাবা তোমাদের কাছে অনুরোধ করি, প্রিয় ভাই, তুমি একা হইলেও ভাইব্য আমার এই কথাটা, তুমি তো এই সমাজ থেকে আলাদা না। তাইলে এই সমাজের চারদিকে যদি ছেলে পেলে, নারী পুরুষ, যুবক যুবতী সবাই যদি এরকম অসভ্যপনা, বেহায়াপনা, অস্থির হয়ে আর তোমরা মজা পাও, সবাই যদি যার যার জায়গায় খুশি হও যে মা সবাই মিলে দেখতেছ একে অপরের চেহারা, নামাজ নাই, সেজদা নাই, আল্লাহ নাই, খুদা নাই, পর্দা নাই, পুশিদা নাই, তো প্রিয় ভাই আগামী পৃথিবীতে তোমরা চলবা কেমনে? তোমরা বাঁচবা কেমনে? কেমনে বললে বুঝবে? কি ভাষায় বললে বুঝবে? কি ভাষায়? এখানে যারা বাবা, তাদের সন্তানে 9 বছরের বাচ্চার যদি নিরাপত্তা না থাকে, আমার সমাজ কোথায়? বলে 9 বছরের বাচ্চার যদি নিরাপত্তা না থাকে, তাকে যদি এত বড় জুলুমের শিকার হইতে হয়, আমার সমাজ কোথায় নেমে গেছে? বলে কথা নাই, বার্তা নাই। নিরীহ 2 জন ইমাম মুয়াজ্জিন, ওনাদেরই রিমান্ড হয়ে গেল, বাকি ঘটনা সব আড়াল হয়ে গেল। বুঝেন না? দুনিয়া না ধোকা দিবা, আখেরাত। আখেরাত আজকে না জুলুম করলা, আগামী দিনে আখেরাতে আড়াল করবে কে? এই জন্য আমি আমার কথা এতটুকুই, প্রত্যেকের কাছে ছেলেরা, বাবারা নিজের দিকে আরেকটু যত্নবান হও। ছেলেরা তোমরাও বাবা আরেকটু যত্নবান হও। এতটা বেনামাজি জিন্দেগি ভালো না, এতটা চরিত্রহীন জীবন প্রিয় ভাই ভালো না। এত নারী, এত ছবি, এত উলঙ্গ দৃশ্য, এত বেহায়াপনা প্রিয় ভাইয়া সুখ আনবে না, স্বস্তি আনবে না, তৃপ্তি আনবে না। দিনের পর দিন তোমাদের অনেক ছেলে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো না, মুসলমানের বাচ্চা হয়ে প্রিয় সন্তান, এত মন্দ হওয়ার কথা। এভাবে আল্লাহকে ভোলা ঠিক না, এভাবে আল্লাহর নাফরমানি করা উচিত না। আখেরাত তো পরের কথা, দুনিয়াতে তো শান্তি থাকা দরকার, দুনিয়াতে তো দরকার। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ামিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা তারা বলে, আল্লাহ আমাকে দুনিয়া সবটা দিয়েন না, আমাকে ওইটুকু দুনিয়া দেন যেটুকু হাসানা, যেটুকু পবিত্র, যেটা হালাল, যেটা বৈধ, যেটা উত্তম, যেটা আপনার মর্জি মতো, আমাকে সেই দুনিয়া দেন। আমাকে আখেরাতটাও যেটা দিবেন উত্তম দিবেন, জাহান্নামের আযাব থেকে মুক্ত করে দিয়েন। আল্লাহ তাআলা বলেন, যে বান্দা আমার পবিত্র দুনিয়া চায়, পবিত্র আখেরাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, খোদার কসম আল্লাহ বলছে, উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু
আমার এই বান্দা 24 ঘন্টা যা করবে দুনিয়ায় আমি সবটার বিনিময় আখিরাতে তারে বুঝাই। পয়সা যেটা দিল নেকি দেবো, পরে বাজার করলো নেকি দেবো, ওই ব্যবসা করলো নেকি দেবো, ও স্বামী স্ত্রীর মিলন করলো নেকি দেবো, ও সন্তানাদি লালন পালন করলো নেকি। উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু, সে যা অর্জন করবে আমি সবটার প্রতিদান দেব। কারণ সে আমার কাছে চাইছে ব্যবসা হোক, বাজার হোক, সংসার হোক, স্ত্রী হোক, সন্তান হোক, জীবনে আমার কাছে সে পবিত্রতা চাইছে, হালাল চাইছে, হালাল চাইছে। ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। রব্বুল আলামিন বলেন, আর যেই মানুষটা বলে যে আল্লাহ আমারে যা দিবেন শুধু দুনিয়ায় দেন। অনেক মানুষ যে শুধু দুনিয়াই চায়, হালাল হারামের দরকার নেই। হুজুর 100 টাকা দিছি, দোয়া করে দেন আমার ব্যবসাটার মধ্যে আল্লাহ যেন বরকত দেয়। এখন ব্যবসার পদ্ধতি কি হালাল না হারাম? পণ্যটা কি হালাল না হারাম? বেচা কিনার সিস্টেমটা কি হালাল না হারাম? মালিকের লগে, কোম্পানির লগে চুক্তি যে হইতেছে, টাকা যে সুদ করতেছে, কোনটা হালাল কোনটা হারাম এর কোনো চিন্তাও নাই, বাস বিচারের কোনো খবরও নাই, শরীয়ত মাসআলা জানার কোনো প্রয়োজনও নাই। শুধু দাবি একটাই, হুজুর দোয়া কইরা দেন আমি যেমনে ব্যবসা করতেছি আল্লাহ যেন আমার এমনি বরকত দিয়ে দেন। শেষ। আমনে তো হালাল হারাম তো আইয়েন না, আমার কি দরকার? লাভ দরকার, লাভ দেন। হুজুর আপনার 100 টাকা দিলাম, আপনি আল্লাহরে বলে দেন 100 টাকা দিয়া আল্লাহ যেন আমার ব্যবসার মধ্যে কি দিয়া দেন। আমাদের একজন বড় বুজুর্গ আছেন ঢাকার, হযরত মাওলানা আবুল বাশার সাইফুল ইসলাম, অনেক বড় বড় আলেম। হুজুর একদিন বলছিলেন যে শোনেন, যে পরিমাণ ব্যবসায়ী হুজুরদের কাছে তাবিজের জন্য যায়, ব্যবসায়ীরা হুজুর এমন কোনো কাগজ, এমন কিছু লেখা টাকা লেখা দেন লাল কালি দিয়া, যেটা দোকানের মধ্যে ঝুলাইয়া রাখবো যাতে করে কাস্টমার আইয়ে বরকত হয় ব্যবসায়। এরকম বহু দোকানে দেখবেন চারিদিকে কাগজ ঝুলানো, লেখা বিভিন্ন রকমের কাগজ, তাবিজ। তাবিজের জন্য, ব্যবসার বরকতের জন্য যে পরিমাণ হুজুরের কাছে গেছে, আলেমের কাছে, তার 100 ভাগের 1000 ভাগের 1 ভাগও একটা শরীয়তের মাসআলা যে এটা হালাল না হারাম, এই পদ্ধতিটা আমার এটা জানার জন্য 1000 ভাগের 1 ভাগও যায়। বুঝেন নাই কথা? কোম্পানি বলে দিছে টার্গেট পুরা করতে পারলে 3 দিনের কক্সবাজার ট্যুর। বাহ, টার্গেট ফিল আপ করে দিছে কক্সবাজার। আমার একদিন একজনের কাছে দোয়া করতাম কক্সবাজার 3 দিনের জন্য কোম্পানি থেকে যাইতেছে। আমি বেড়া বেড়ি এক লগে নি কহ হুজুর 1 লাখ। আমি তো কিতে দোয়া করতাম, আমরা যাতে ভালো করে নাচতেন পারেন নাকি, কি দোয়াটা কি করতাম? তোর কক্সবাজারের উপরে কি গজব করতো আর তোর মাথা কি দোয়া করতো? আপনি বলেন না তার লাগে কি দোয়া করতো? এতে কক্সবাজার যায় দোয়া, বুঝলেন না? মানে হালাল না হারাম এত কিছুর দরকার নেই, দোয়া করে দেন আমার দুনিয়া দরকার, আমার দুনিয়া দরকার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ দুনিয়াই দেন শুধু, আর কিছু লাগবে না। ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক। রব্বুল আলামিন বলে, বান্দা মনে রেখো, এমন নাফরমান দুনিয়া তো কিছু মিলবেই বান্দা, যাই পাওয়ার কিছু দুনিয়া তো পাবাই, তবে শুধু মনে রেখো ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে কিন্তু কোনো অংশ থাকবে না, আখিরাত কিন্তু কিছুই মিলবে না। দুনিয়া তো আমি আল্লাহ তোমাকে দেব না কেন? তুমি চাইছো তোমারে দেবই দুনিয়া, আমি আল্লাহ তো না চাইলেও দুনিয়া দেই। কাফেরকে দুনিয়া দেই, বেঈমানকে দিয়েছি, মুশরিককে দিয়েছি, নাস্তিক মুরতাদ আমি আল্লাহকেই চিনে না, আল্লাহকেই মানে না, আল্লাহকেই বলতে কিছু স্বীকার করে না, এমন বেঈমানকেও তো আমি আল্লাহ দুনিয়া দিয়েছি, তোমাকে দেব না কেন? বাতে না উদা খাইবা না, এটা তো আমি কুত্তারও খাওয়াই, জানোয়ারকেও খাওয়াই। হ্যাঁ, দুনিয়া তো আমি জানোয়ারকেও দেই, বেটা তোরে দিতাম না, নে বেটা আর কি তা বাতে না দুগা, আর কি খাবি না? বিল্ডিং, আরে বিল্ডিং তো ইউরোপ আমেরিকার মধ্যে
কুকুর শুকর ওরা যেখানে ফার্মে পালে কুত্তা শুকর ওইগুলোও তো বিল্ডিং এ থাকে, এসি রুমে থাকে। কি এটা হইছেটা কি বেটা? এসি গাড়ি, এটা তো জানোয়ারও চলে ইউরোপের মধ্যে। আমার একজন পরিচিত আমারে বলছে জাপানে থাকে, যে হুজুর আপনার এইসব প্রাইভেট কারে আমরা জাপানে ছাগলটা নেব, ছাগল টানে ছাগল। আমি যদি বলি ভাই সব বক্তা জানেন তো প্রাইভেট কারে আসছি, ছোটখাটো বক্তা মনে করেন না, আরেকতে কইব হুজুর প্রাইভেট কারে ছাগল টানে, বেটা গিরিটা মানে এটার মধ্যে কি গিরি কি বলেন না? এটা তো জানোয়ারও চলে। এজন্য দোস্ত, দুনিয়া মিলে যাওয়া, দুনিয়ায় ভালো থাকা তেমন কিছুই না, তেমন কিছুই না। বরং মূল বিষয় হলো আল্লাহকে প্রাধান্য দেওয়া, আখিরাতকে প্রাধান্য দেওয়া। প্রয়োজনে পুরা দুনিয়া ছেড়ে দিলাম, প্রয়োজনে সব ছেড়ে দিলাম, আল্লাহকে নিলাম, আল্লাহ সন্তুষ্টি চাইলাম, আখিরাত চাইলাম। খোদার কসম নবী বলছে ওই ব্যক্তি লাভের ব্যবসা করছে যে দুনিয়া ছেড়ে দিছে, আল্লাহকে গ্রহণ করছে। এই চলেন এবার এই তর্জমা শুনেন, তাহলে কথা শেষ। এখানে যে আয়াত আমি পড়ছি সূরা বাকারার কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, 2 নম্বর পারা, সূরা বাকারা। এই সূরার 207, 208 এই 2টা আয়াত পড়ছি। এবার এই শেষ তর্জমাটা শুনেন অল্প একটু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী সুহাইব, ওনার নাম ছিল সুহাইব রুমি, মানে রোম দেশের মানুষ ছিলেন উনি। তো উনি ইসলাম পূর্ব যুগেই মক্কায় এসে বসবাস করছিলেন এবং মক্কায় এসে ব্যবসা করতেন। ব্যবসা করতে করতে একটা পর্যায়ে উনি মক্কার একজন বিশিষ্ট ব্যবসায়ী, ধনাঢ্য ব্যবসায়ী হয়েছিলেন। সুহাইব রুমি ওনার নাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এক পর্যায়ে উনি কালেমা গ্রহণ করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন, তো আরো অন্যান্য সাহাবীরাও ধীরে ধীরে আগে পিছে, কেউ আগে কেউ পরে, ওনারাও ধীরে ধীরে মদিনায় হিজরত করে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার পরে কিছুদিন পরে যারা গেছে নবীজির কাছে মদিনায় মক্কা ছেড়ে, এর মধ্যে উনি একজন, এই সুহাইব রুমি, অর্থাৎ উনিও হিজরত করে মদিনায় গেছেন নবীজির হিজরতের পরে, মানে নবীজি তখন চলে গেছে মদিনায়, এর পরে গেছে। তো যেদিন উনি মক্কা থেকে হিজরত করে গোপনে মদিনার উদ্দেশ্যে রওনা দিছে, ওই দিন কিছু দূর যাওয়ার পরে মক্কার কুরাইশরা খবর পাইয়া ওনারে ঘেরাও দিয়া ধরে ফেলছে, আটকাইয়া ফেলছে, আর কি যাইতে দিবে না মদিনায়। তখন তাফসীরের মধ্যে আছে, আমি এই আয়াতের জন্য কইতেছি আর কি কথা। তো তাফসীরের মধ্যে আছে এই সাহাবী উনি একজন তীরন্দাজ সাহাবী ছিলেন, মানে সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি তীর ছুটতে পারতেন, কাফেরদের তীরন্দাজ উনি একজন পারদর্শী ছিলেন। তো ওনার কাঁধের মধ্যে যেই ধনুক তীর ছিল, উনি কাফের কুরাইশদেরকে দেখাইয়া বলছে, দেখো তোমরা সবাই জানো আমি মক্কার সেরা তীরন্দাজদের একজন, কাজেই ইচ্ছা করলেই তোমরা আমার কাছে এখন আসতে পারবা না। আমি যতক্ষণ পর্যন্ত আমার কাছে তীর আছে অতক্ষণ আমি একজন একজন করে গাইতালাম, হ্যাঁ, কাজে আমার কাছে আসতে পারতাম। এরপরে যদি আমার তীর শেষ হয়ে যায়, এরপরে আমার কোমরে তরবারি আছে, এই দেখো আমি তরবারি চালনা তো অভিজ্ঞ, তোমরা জানো। এরপরে আমি তরবারি দিয়ে তোমাদের সাথে যুদ্ধ করব, সেখানেও তোমাদের বহু লোক হতাহত হবে, হ্যাঁ। এরপরে যদি তোমরা আমারে ধরতে পারো, কাজেই এত অল্পতেই আমারে তোমরা ধরতে পারবা না, আটকাইতে পারতা না, তোমাদের অনেক ক্ষতি হবে। কিন্তু এই কথাটা শুনে, কিন্তু আমি তোমাদের কাছে একটা প্রস্তাব দিচ্ছি, আমি জানি তোমরা আমারে কেন আটকাইছো,
অন্য অনেকেই চলে গেছে, তারে আটকাও নাই, আমারে আটকাইছো তোমরা, আমি জানি। কারণ তোমরা জানো যে আমি মক্কার ধনাঢ্য ব্যক্তিদের একজন, আমার কাছে অনেক সম্পদ আছে, স্বর্ণ রৌপ্য আছে, এটা তোমরা জানো, আমি জানি। এই জন্য তোমরা আমারে আটকাইছো। আমি জানি তোমাদের মূল লোভ সম্পদের প্রতি। অতএব আমার যত সম্পত্তি আছে, যেখানে যেখানে আমি রেখে আসছিলাম, এখন আমি সব বলে দিচ্ছি, তোমরা সব কিছু নিয়ে নাও। বিনিময়ে শুধু আমারে একা, আমার আকা, আমি যার জন্য যাচ্ছি, আমার সেই প্রিয় বন্ধু আমার রাসূলের কাছে যাইতে দাও। আমারে বাধা দিও না, আমারে আমার কাছে, আমার নবীর কাছে আমারে যাইতে। আমি কিচ্ছু নেব না, সব দিয়ে দিলাম, সব জানাই দেবো তোমাদের, তোমরা আমারে ছেড়ে দাও। স্বাভাবিকভাবে আমারে ধরতে পারতা না, তোমরা হতাহত হইবা, এটাও করো না। আর সম্পদও আমি নেব না। তাফসীরের মধ্যে আছে, মক্কার কুরাইশরা বলছে, তুমি এই ঘোড়া যেটা নিয়ে রওনা দিছো এটাও দিয়া লাইতে হবে, শুধু গায়ের পোশাক ছাড়া আর কিছু নিতে পারবা না। উনি বলছে ঠিক আছে, আমি শুধু আমার গায়ের পোশাক নিয়ে রওনা দিলাম, আর সব সম্পত্তির কথা একবারে দাগে দাগে বলে দিলাম, তোমরা সব নিয়ে নাও। আমি আমার এই এক কাপড়েই আমার রাসূলের কাছে আমি যাইতে চাই, তবু আমারে বাধা দিও। মক্কার বেঈমান কুরাইশরা সমস্ত সম্পত্তি নিয়ে উনারে ছেড়ে দিছে। উনি একা এক কাপড়ে এই লম্বা পথ, দীর্ঘ পথ সফর করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনায় পৌঁছা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বসে এই পুরা ঘটনা শুনেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কেমনে আসছি শুনেন। আমারে তারা বাধা দিছিল, আমি তাদেরকে এই বলে আমার সারা জীবনের অর্জিত সমস্ত স্বর্ণ রৌপ্য গহনা সম্পদ সব দিয়া, এমনকি বাহনের ঘোড়াটা পর্যন্ত দিয়ে এই এক কাপড়ে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে এসেছি। খোদার কসম, তাফসীরে আছে আল্লাহর নবী তখন চিৎকার দিয়ে আওয়াজ করে খুশিতে আল্লাহর নবী বলছে, রাবিহাল বাই, রাবিহাল বাই, সুহাইব তোমার ব্যবসা বড় লাভবান হয়েছে, তোমার ব্যবসা বড় লাভবান হয়েছে। ব্যবসা রাবিহা, লাভ হইছে, লাভ হইছে। সামান্য দুনিয়া ছেড়ে দিছ, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর সন্তুষ্টির জন্য, রাসূলের সন্তুষ্টির জন্য সব কোরবানি করেছ, তুমি লাভবান। তখন ঠিক ওই সময় আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে এই সাহাবীর প্রশংসায় কোরআন কারীমের এই আয়াত নাযিল করেছে। ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু, আল্লাহ বলে বন্ধু আপনার সাহাবীদের মধ্যে কিছু সাহাবী এমন যারা তাদের পুরা জীবনটাকে বিক্রি করে ফেলেছে ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির তালাশে, রব্বুল আলামিনের সন্তুষ্টির তালাশে পুরা জীবন দিয়ে দিছে, পুরা জানমাল সব বিলীন করে দিয়েছে, বিনিময়ে আল্লাহকেই চেয়েছে, আখিরাতকেই চেয়েছে। আল্লাহ বলেন ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ, এমন বান্দার ব্যাপারে নিশ্চয়ই আল্লাহ বড় বেশি দয়াবান, আল্লাহ তাকে উপযুক্ত পুরস্কার দিয়ে ভরপুর করে দেবে। আপনি ঘাবড়ায়েন, ওরে বলে দেন আমি আল্লাহ ওরে সন্তুষ্ট করব। কোরআন শরীফে আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের সব কিছু আল্লাহর জন্য বিলায় দিয়েছিলেন। তো নবীজিকে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে নবীজিকে আল্লাহ শুনাইছিলেন। লম্বা সূরার মধ্যে আছে লাস্টে ওয়ালা সাউফা ইয়ারদা, আল্লাহ নবীজিকে বলছে বন্ধু আপনার সাহাবী আবু বকরকে বললেন আপনি তারে খুশি করার দরকার নাই, আমি আল্লাহ নিজে হাসরের ময়দানে আপনার আবু বকরকে আমি খুশি করে দেব। ওয়ালা সাউফা ইয়ারদা ওয়াল লাইলি ইযা ইয়াগশা, এই সূরার শেষে আমি তাকে খুশি করে দেব। তো আল্লাহ তাআলা এখানেও বললেন বন্ধু আমি বললাম আমার সন্তুষ্টির জন্য আপনার এই সাহাবী নিজের সব দিয়ে দিছে, তার পুরা জীবন বিক্রি করে দিছে, বিনিময়ে আমি আল্লাহকে গ্রহণ করছি।
এজন্য দোস্ত, এজন্য প্রিয় ভাই, আমি কিংবা তুমি, জওয়ান কিংবা বুড়ো, আমাদের প্রত্যেকের জীবন মূলত আল্লাহর জন্য, আখিরাতের জন্য। আমরা যদি আল্লাহকেই না পেলাম, নামাজই না পেলাম, এই কপাল যদি সেজদাই না দিল, আল্লাহকেই না চিনল, তো ওই কপাল মন্দ কপাল, লানত ওই কপালের উপরে, থুতু মারি ওই কপালের উপরে। ছেলেরা মনে রাখিস বেটা, তোদের ওই কপালে আমি থুতু মারি যে কপাল আল্লাহ সেজদা দেয় না, নাফরমান। তোর ওই কপালে থু থু, তোর কপালে থুতু মারে, থুতু মারলাম তোর ওই কপালে। তুই ভাত খাস, খা বেটা, তুই শুধু ঘুম যাস আর পেশাব পায়খানা করস, রাস্তার জানোয়ারের দিকেও তাকাইস, ওই জানোয়ারও খায় আর ঘুমায় আর পেশাব পায়খানা। যা বেটা, ভাতে খাবেন, অসুবিধা নেই, খা বেটা। আর কি, এই তো দুনিয়া, এই তো দুনিয়া। আল্লাহকেই ভুললা গেলা, সেজদাকেই ভুলে গেলা, নামাজকেই ভুলে গেলা, মালিককেই ভুলে গেলা। জীবনে চিনলাই কি আর শিখলা কি, বুঝলাই কি? এই আকল, এই দেমাগ, এই চোখ, এই কান, এই দিল, এটা দিয়ে আর মানুষ হয়ে লাভ কি? যে দিল আল্লাহ চেনে না, যে কান আল্লাহর কথা শুনে না, যে কপাল আল্লাহকে সেজদা দেয় না, যে চোখ আল্লাহর কুদরত দেখে না, খোদার কসম এই কোরআন আল্লাহ তাকে বলছে উলাইকা কাল আনআম, ওইটা জানোয়ার, 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 জানোয়ার। আল্লাহ বলে যদি কোনো কথা কয় তো তারে কবি বালহুম আদাল, না না, তুই জানোয়ারের চাইতে নিকৃষ্ট। যদি গাঁড় ফাঁক দেয় তো কবি হয় তুই জানোয়ার তুলো খারাপ। কোরআন শরীফ দেখো, আল্লাহ বলছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুন, দিল আছে বোঝে না, চোখ আছে দেখে না, কান আছে শোনে না, সে জানোয়ার। আল্লাহ বুঝ দান করে। একটা ছেলেই বদলায়, একজন, তাইলেও আমাদের কষ্ট সার্থক ইনশাআল্লাহ। একজনই বদলায়। বড় মজমা দিয়া করবা কি? বৃষ্টি না হইলে আরো বড় মাহফিল হইতো, আরো বড় মাহফিল হইলে আরো বেশি বুট বেচা হইতো, হ্যাঁ, আরো চটপটি বালা বেচা হইতো। আরো বড় মাহফিল হইলে খেলনা, বাঁশি, প্যাঁপু, এগুলো আরো বেশি বেচা কেনা হতো। এই তো মানে আরো বড় মাহফিল দিয়ে কি হবে? হ্যাঁ, 50,000 লোক দিয়ে কি হবে? হেদায়েতের জন্য 50,000 কিংবা 5 জন, এটা কোনো কথা না। আসমানওয়ালা গ্রহণ করলে সামান্য বালুও দামি, আসমানওয়ালা গ্রহণ না করলে পাহাড়ও ভেঙে ভেঙে বালু হয়ে যায়। আল্লাহ আমাদেরকে বুঝদান। অতএব সর্বশেষ কথা হলো, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে মুমিন, হে ঈমানদার, আমি আল্লাহ তোমাকে বলছি আমার ঈমানদার বান্দা পুরাপুরি ইসলামের মধ্যেই ঢোকো। শান্তি, কামিয়াবি, ইজ্জত, মর্যাদা, সম্মান ইসলামের মধ্যে, আল্লাহকে মানার মধ্যে। আমরা কিতাবে পড়ছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম মসজিদের মিম্বরে বসে, ওমর যখন অর্ধ পৃথিবীর বাদশাহ, খলিফা, তখন তিনি বলতেন সাহাবীদেরকে, যে সাহাবারাদেরকে, ভাইয়ারা, যে বন্ধুরা শোনো, আমি সেই ওমর ইসলাম পূর্ব যুগে যে একজন মহিলার বকরি চড়াইতাম ভাড়ায়, পারিশ্রমিকে একটা মহিলার ছাগল বকরি চড়াইতাম। আমি এত বোকা ছিলাম যে কোনোদিন ওই মহিলার বকরিগুলা সন্ধ্যাবেলায় গুইন্না, যতটা সকালে নিছিলাম অতটা বিকালে আইসা গুইন্না বুঝাইয়া দিতে পারতাম না। আমি 4-5টা বকরি ডেলি হারাই লেতাম। কয়টা ছাগল গুইন্না ঠিক করে কয়টা নিছিলাম, কয়টা ফিরে এলো, এটা আমি পারতাম না। আমি এত বোকা ছিলাম, ছাগলটা গুইন্না রাখতে পারতাম না। আমি সেই ওমর, ইসলাম আমাকে এতটা ইজ্জত দিছে, আজ আমি আধা জাহানের বাদশাহী করি। যে কয়টা ছাগল ঠিক রাখতে পারতাম না, সে আজকে অর্ধ পৃথিবী বাদশাহী। তিনি বলছেন ইসলাম আমাকে দামি বানাইছে, রাসূলের অনুসরণ আমাকে দামি বানাইছে, নয়তো আমি সেই মক্কার মহিলার
বকরি চড়ানো রাখালি থাকতাম, অখ্যাতই থাকতাম। আজ ইসলাম আমাকে দামি বানাইছে, আল্লাহর দিন আমাকে দামি বানাইছে। এই জন্য আল্লাহ বলছে পুরা ইসলামের আল্লাহকে দিন মানো। এই জন্য ছেলেরা নামাজ পড়ো, ছেলেরা আখলাক সুন্দর করো, বাবারা হালাল উপার্জন করেন, হারাম রোজগার করেন। বুড়া মিয়ারা শেষ বয়সটা বিড়ি সিগারেট সাদওয়ানের গপ আর বন্স বিড়িতে শেষ করেন না, আল্লাহর জিকিরে শেষ করেন, আল্লাহকে ডেকে শেষ করেন। হায়া ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আল্লাহ তাআলা বলেন কোনোভাবেই শয়তানের পথ, শয়তানের কদম অনুসরণ করো না। প্রতিটা গুনাই শয়তানের পথ, সেখানে যেও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। অর্থাৎ শয়তানকে যদিও দেখা যায় না, প্রত্যেকটা গুনাই শয়তান, প্রত্যেকটা নাফরমানি, প্রত্যেকটা মন্দ চিন্তা এটাই শয়তান। কাজে এটা স্পষ্ট শয়তান কোনটা, যেটা গুনাহ এটাই শয়তান, যেটা গুনাহ এটাই কি শয়তান। এই জন্য আল্লাহ বলছে নিশ্চয় শয়তান প্রকাশ্য শত্রু। মানে যদিও শয়তান আমাদের কাছে মনে হয় সে তো দেখি না আমি, না না, প্রতিটা গুনাই এটা কি শয়তান, এটা তো প্রকাশ্যই। এই জন্য ভিন নারীর হাসি এটা প্রকাশ্য দেখা যায়, এইটাই শয়তান। হারাম ছবি এটাই শয়তান। তোমার অসৎ বন্ধু যে তোমার নারীর ছবি অশ্লীল দৃশ্য দেখায়, আল্লাহর কথা ভুলায় দেয়, ওইটা বন্ধু না, এটাই শয়তান, এটাই শয়তান। এর উপরেই শয়তান সওয়ার হয়েছে। মানুষ যেরকম তারা জিনের সালাম দেয়, তারা কোনো মানুষের উপরে জিন আনে। অনেক জিন সালাম দেয় না, অনেকে আলগা জিন আইয়ে না, জিন কোনো একটা কিছুর উপরে আসে, মানুষের উপরে আসে। তাদের এরকম কোনো মানুষের উপরে তারা কি আনে, কথা বলে মনে হয় হেইতে, আসলে না জিনে কথা, জিনে কথা বলে। এই জন্য আল্লাহ তাআলা বলছে নিশ্চয় শয়তান প্রকাশ্য শত্রু। আল্লাহ আমাদের সবাইকে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করে। আমরা ইনশাআল্লাহ এই রাত গভীরে চলো বাবা ভাই সবাই আমরা নিয়ত করি যে নিজের ভালো, নিজের কল্যাণ, নিজের আখিরাত ফিকির করবো ইনশাআল্লাহ। ছেলেরা বাবা কষ্ট করছো ভাই, গরমের মধ্যে আমরারও কষ্ট হয়েছে, সবাই মিলে আমরা সবর করছি। এত রাত অবধি সিজনের বড় মাহফিলও মানুষ এতক্ষণ বসে থাকে না, আপনারা কষ্ট করছেন, ছেলেরা অনেক সবর করছেন। আমি সবাইরে মোবারকবাদ জানাই, আল্লাহ সবাইকে এই ত্যাগ, এই কষ্টের উত্তম বিনিময় দান করেন। আল্লাহর জন্যই আমরা বসছি, ঠিক না? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা এই মজমা, এই মাহফিল কবুল করে। আমার আসলে মনে ছিল না, এনে আসছি আর আমি দেখে চিনছি যে আমি আরেকবার আসছি এখানে, আগেও মাহফিল করি আইসা তখন ভালো লাগছে যে ছেলেদের সাথে আমি ওখানে দাঁড়ায় দাঁড়ায় কথা বলছিলাম অনেকগুলো ছেলের সাথে একসাথে। পরে আমার মনে হয়েছে আল্লাহ তাআলা এই আলোকিত যুব সমাজকে বাস্তবিক অর্থেই এই সমাজ, এই দেশ, এই জাতির জন্য আলোকিত করে দেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক মানব সন্তান, প্রতিটা ভূমিষ্ঠ শিশু মায়ের পেট থেকে যে এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, জন্মগ্রহণ করে, আল্লাহ তাআলা প্রত্যেককেই ফিতরাত তথা ইসলাম দিন মানা, আল্লাহকে মান্নার পূর্ণ যোগ্যতা দিয়েই ভূমিষ্ঠ হয়, পাঠান। প্রতিটা মানব সন্তান আল্লাহকে মানার পূর্ণ যোগ্যতা নিয়েই ভূমিষ্ঠ হয়। অতঃপর পিতা মাতা ফাআবাওয়াহু, অতঃপর তার মা বাবা ইউহাব্বিদানিহি, ওই সন্তানটিকে ইহুদি বানিয়ে ফেলে, আও ইউনাসসিরানিহি, অথবা খ্রিস্টান বানিয়ে ফেলে, আও ইউমাজ্জিসানিহি, অথবা অগ্নিপূজক বানিয়ে ফেলে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। অর্থাৎ মা বাবার গাফলতি, খামখেয়ালি, মা বাবার সন্তান লালন পালনের ক্ষেত্রে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা কি, এটা না জানা অথবা এটা ব্যাপারে অবহেলা করার মাধ্যম হয়ে ধীরে ধীরে বাচ্চাটা আচারে, আচরণে, আখলাকে
ইহুদি হয়ে যায়, অথবা খ্রিস্টান হয়ে যায়, অথবা মূর্তি পূজক হয়ে যায়, ইমানদার আর থাকে। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা স্পষ্ট বলছে যে মা বাবার গাফলতি, অবহেলা সন্তানকে বরবাদ করে ফেলে। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নুহলিন মিন আদাবিন হাসান। মা বাবা থাক খালাস। মা বাবা কোন সন্তানকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, সবচাইতে বড় উপঢৌকন, হাদিয়া পিতা মাতার পক্ষ থেকে কি সন্তানের জন্য। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদাবুন হাসান, যেই মা বাবা তার সন্তানকে উত্তম আদব, উত্তম আখলাক শিখালো, দিয়ে গেল, সেই মা বাবাই তার সন্তানকে সর্বশ্রেষ্ঠ হাদিয়া, উপঢৌকন দিবে। সেই মা বাবাই তার সন্তানকে সবচেয়ে বড় নিয়ামত দিবে। তাহলে এই হাদিস দ্বারাও এই কথা স্পষ্ট, একজন মুসলিম বাবা মার মূল জিম্মাদারি নিজের সন্তানের ঈমান, আমল, আখলাক, আখিরাত, আল্লাহমুখী জীবন, আখিরাতমুখী জীবন। বাচ্চা বাচ্চা মানুষ দুষ্টামি করবে, কাঁদবে, অনেক কিছুই করতে চাইবে। তো বাচ্চা যেহেতু অনেক কিছু করতে চাইবে, এই জন্যই তো তাকে নিয়ন্ত্রণ করার জন্যই মা বাপকে দিছে। এই জন্যই তো এতগুলো অভিভাবকের ছায়া তার মাথার উপর, বাবা মা, বড় ভাই, বড় বোন, চাচা, মামা, ফুফা, খালু, নানা নানি, দাদা দাদি, এতগুলো মানুষ যার মাথার উপরে, অভিভাবকের ছায়া, মুরব্বীর ছায়া তার মাথার উপরে, তো এগুলো কেন দিল? তাই এজন্যই তো দিল যে এরা তদারকি করবে, এরা এদের প্রতি যত্নবান হবে, এরা এদের আদব আখলাকের দিকে খেয়াল রাখবে, সংশোধন করে দিবে, ঠিক করে দিবে। ছোটবেলাতেই তাকে দিন শিখাবে, কোরআন সুন্নাহর প্রয়োজন পরিমাণ ইলম তাকে শিখাবে। আরবি ভাষায় বলা হয় যে আল ইলমু ফিস সিগার কান নকশে আলাল হাজার। ছোটবেলার ইলম, জ্ঞান, এটা যেন পাথরের উপরে খোদাই করা। পাথর কাইটা কাইটা যদি কোনো কিছু লেখে, অথবা এই যে কাঠ কাইটা কাইটা যদি কোনো কিছু লিখে, এটা সহজেই মুছে যায় না। ঠিক বাচ্চার কলিজার ভিতরে যেই ঈমান, আমল, আখিরাত, পরকাল, আল্লাহর কথা, আখিরাতের কথা, সেজদার কথা মনে করায় দেয়, শিখায় দেয়, সেটা এরকম পাথর বা কাঠের খোদাই করা, মনে হয় যেন মোহরের মতো, মোহরাঙ্কিত, একদম খোদাই করার মতো অন্তরে বসে যায়। এই জন্য আপনারাও বুঝবেন, মেট্রিকের খুব যত্ন নিয়ে মুখস্থ করিয়া যেই পরীক্ষাটা দিছিল, 10 বছর পরে আইসা এখন আর ক্লাস 10-এর একটা প্রশ্নের উত্তর তারা যদি জিজ্ঞাসা করে তার সময়ের, সে একদম মুখস্থ বলতে পারে, কিচ্ছু মনে নেই। কিন্তু মক্তবের সেই ছোট্টবেলার সূরা কেরাত, দোয়া, কালাম আজও কি আছে? মনে আছে। ও অর্থাৎ ছোটবেলার সেই পড়াটা কলিজার মধ্যে গেথে যায়, বসে যায়। আমার কাছে একটা কিতাব আছে, আযমু শাবাবিন ফিল ইসলাম। ওইখানে আছে, মুসান্নিফ বলছেন, মিশরের একজন বড় লেখক, অনেক সুন্দর চমৎকার এই বইটা, মোটা। ওইখানে আছে যে তিনি বলছেন, একজন ব্যক্তি আটা, ময়দা, এইটারে যেমন আটার কাই, আটার ময়দার, এটারে যেমনি নিজের হাতে মন মতো একদম ভালো করে ময়লা দলিত মচিত করে ভালোভাবে রুটি বানানোর জন্য যেভাবে নিজের হাতে নিজে বানায় নেয়, আটাটাকে পানি দিয়া মিশাইয়া
নিজের মতো করে যতক্ষণ মন চায় এটাকে নরম করে। তো কোনো ব্যক্তি তার নিজ হাতে এই আটার কাই এটাকে যেমন নিজের হাতে করে বানায় নেয়, একজন মানুষ ইচ্ছে করলে ছোট বাচ্চাকে এইভাবে নিজের মতো করে গড়ে নিতে পারে, যদি ফিকির করে, যদি সিদ্ধান্ত নেয়, যদি খেয়াল করে, যদি কেয়ার করে, তো এইভাবে নিজের মতো করে তাকে গড়ে নিতে পারে। এই জন্য উনি ওইখানে লিখছেন বয়স যত কম ততটাই ওই বাচ্চা ফিতরাতের ততটা কাছাকাছি। অর্থাৎ ইসলাম আল্লাহ তাআলা তাকে মানার যে যোগ্যতা শরীরের মধ্যে দিছেন, এই যোগ্যতাটা নিয়েই তো সে মায়ের পেট থেকে আসছে। তো যত বেশি বয়স বাড়লো তত বেশি দূরত্ব হয়ে গেল, ধীরে ধীরে এইটা ভুলে গেল, এই যোগ্যতা নষ্ট হয়ে গেল। আর যত বেশি বয়স কম ততই এখনো তার ওই যোগ্যতাটা আছে। কাজে যত কম বয়সে কাজে লাগানো যায়, গড়ে তোলা যায়, ততই লাভ এটা। আমি প্রায় সময় এটা বলি, মনে করেন 16 বছর 18 বছর বয়সের একটা ছেলে, সে যদি কোনো গুনায় অভ্যস্ত হয় তাহলে তার এই গুনার বয়স সর্বোচ্চ 4 বছর। সে 13-14 বছর বয়সে গুনাহ শুরু করছে হয়তো, তাহলে 18 বছর যদি তার এখন বয়স হয় তাহলে তার গুনার বয়স হলো কত? 4 বছর। কিন্তু যেই চাচা আজকে 60 বছর বয়স, মনে করেন উনি এখনো বিড়ি খায়, বিড়ি খাইতে অভ্যস্ত, এই উনারিটা চিন্তা করে দেখেন যে উনি আজকে কত বছর বিড়ি খায়। আজ 2 বছর বিড়ি খায় নাকি, 58, 59, 60। উনি বিড়িখানা ধরছে 20 বছর বয়স, তো বয়স এখন উনার 60। মানুষের বেডি দেখলে আক করে চায় থাকে, তাহলে কি পরিমাণ তার গুনাহ ভারী, গুনাহ ভারী। কারণ উনি আজকে 40 বছরের নাফরমান, 30 বছরের নাফরমান। এই জন্য যত বয়স কম তত আকরাব ইলাল ফিতরা, ফিতরাতের তত কাছাকাছি। মানে আল্লাহ তাআলা প্রদত্ত ওই যোগ্যতা তার এখনো নষ্ট হইয়া যায় নাই, বরবাদ হইয়া যায় নাই। এই জন্যই দেখেন আমাদের মাদ্রাসাগুলোতে যুগ যুগ ধরে ছোটবেলার এই পড়াটাকে নুরানি শিখানো, কোরআন শরীফ হেফজ করানো, ওযু নামাজ ঠিকঠাক করানো, সব কিছুর ক্ষেত্রে ছোট বয়সটাকে 10 বছর 11 বছরের ভিতরে চেষ্টা করা হয় যে নুরানির সূরা কেরাত, 40টা হাদিস, প্রয়োজনীয় দোয়া মাসআলা, নামাজের নিয়ম কানুন এবং কোরআনুল কারীমের মুখস্থ করানো, হেফজ করানো, এই সব কিছুর জন্যই চেষ্টা করা হয় যেন তার এটা 11-12 বছরের ভিতরে শেষ হয়ে যায়। অর্থাৎ এতে করে এই সময় যদি তার কলিজার ভিতরে আল্লাহর কোরআন বসায় দেওয়া যায়, ওযু নামাজ, রুকু সেজদা